মহান গাউসিয়া আজমিয়তের প্রেম সাগরে সাঁতার দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইজভান্ডার তরিকা শুনলে অনেকে আমরা খারাপ বলি কিনা? মাইজভান্ডার কোনো যেমন তেমন তরিকা নয়। বারোয়ালিয়ার নাম শুনেছেন মাইজভান্ডারে? সে বারোয়ালিয়ার সর্দার ছিলেন আব্দুল হামিদ খান গৌরী রহমতুল্লাহ আলাইহি। ওই বারোয়ালিয়ার সর্দার আব্দুল হামিদ খান গৌরীর বংশধর ছিল গৌসুল আজম মাইজভান্ডারী। সুবহানাল্লাহ। উনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে মুহাদ্দিসের গোল্ড মেডেলিস্ট। কলকাতা আলিয়া থেকে কি গোল্ড মেডেলিস্ট। প্রতি বছর একজনকে গোল্ড মেডেল দেওয়া হয়। সে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারী। উনার দরবারে আল্লাহর রহমত উনাকে এমন দিয়েছেন, শাহ আজিজ লক্ষ্যের বাংলা বলতেছেন, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ কাদরি কুতুবুল আকতাব বলাজে মাশশাকি, যার ব্যাপারে হুসুসুল হাকাম কিতাবে গৌস পাক বাগদাদীর অন্যতম খলিফা ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহি হুসুসুল হাকাম কিতাবে বলতেছেন, আল্লাহ মুহাম্মাদি অস্তমিত সূর্য সে পূর্বাঞ্চলে আবার উদিত হবে, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার ব্যাপারে আরো 500 বছর আগে কে বলতেছেন? গৌস পাক বাগদাদীর খলিফা ইবনুল আরাবী, যে আবার গৌসুল মুহাম্মাদি সূর্য এশিয়ার পূর্বাঞ্চলে আবার উদিত হবে, যার নাম হবে কি? আহমদ। হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারী ইঙ্গিত দিয়েছেন। সে গৌসুল আজম মেজবান্ডারী প্রেম সাগরে নিজেকে জানি সাঁতার দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। তিনি হচ্ছেন মাহবুব শাহ। সুবহানাল্লাহ। আমার বাবা পীর ভাই ছিলেন। ওনার পীরে আমার বাবাকে বলেছিলেন যে তুমি যতদিন বেঁচে থাকবে এই মাহফিলে এই তারিখে হাজিরা দিবে। সুবহানাল্লাহ। আমার বাবা যাওয়ার আগের বছর আমাকে এখানে নিয়ে আসছেন, আনি সবার সাথে পরিচয় করে দিয়েছেন, যার সুবাদে এখন আমাকে হাজিরা দিতে হয়। এলমে তরিকতের ভাষা এটা অনেক বড় মুর্তজা। যারা সব তরিকত মানুষ তারা এইসব বুঝেন। তা আমরা যেটা বলতেছিলাম, আজকের এখানে রহমত আছে না নাই? আল্লাহর ওলির দরবারে গেলে ঈমান তাজা হয়। আল্লাহর ওলির দরবারে গেলে কি হয়? ঈমান তাজা হয়। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনেছি? মাহবুবে এলাহি। ওনার দরবারে একটি ইহুদি পণ্ডিত এসেছেন, বলতেছে, মাহবুবে এলাহি আমি আপনার সাথে সফর সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিদের সাথে সফর সঙ্গী হতে চাই কে? ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত, পণ্ডিত মানে অনেক জ্ঞানী। তো মাহবুবে এলাহি নিজামউদ্দিন আউলিয়া বলতেছেন যে আমার সাথে আপনি সফর করবেন, এটা তো সহজ নয়। আমি অনেক সময় খাবো, না থাকতে পারি, অনেক কষ্টে। হে মাহবুবে এলাহি, আমি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, আমি আপনার সাথে কিছু সময় থাকবো। এখন যদি আপনি না রাখেন আমি তো মারুফ হয়ে যাব। আমার মনের ব্যথা, আমি আপনার সাথে থাকবো, মনের আরজ। তাহলে চলুন। দীর্ঘ সময় হাঁটতেছেন, হাঁটতে 1 সপ্তাহ পর্যন্ত মাহবুবে এলাহি খাওয়া খাচ্ছেন না, পণ্ডিত খাওয়া খাচ্ছে না। এক পণ্ডিত, আল্লাহর ওলিরা খানা খায়নি, কথা বলেন, সামান্য একটু খায়। তারা কি খায় জানেন? মাওলার নামে কি খায়? জিকির। মাওলার নামে কি খায়? জিকির। আমি 5 বার মসজিদে নামাজ পড়তে কষ্ট লাগে, কিন্তু তারা কখনো তাহাজ্জুদ নামাজ কাজা করে না। এমনি নামাজ তো থাক, তাহাজ্জুদ নামাজে কি তারা 1 সেকেন্ড মাওলার জিকির ছাড়া থাকে না। আপনি মাহবুব শাহ জীবনী তালাশ করুন, এমন কোন রাত নেই যে মাওলার জিকিরে নিজেকে নিয়োজিত না করেছে। রাত্রে গভীরে সবাইকে যখন নিদ্রায় শোয়া দিয়ে নামাজে বিছানায় নফল নামাজের পরে যে মাওলার জিকিরে নিজেকে ডুব দিতেন, এক জিকিরে ফজর হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি 10 মিনিট জিকির করলে এখানে খাই যাবো, মাথা আইব, ঘুমাইব, আইব কিনা? কিন্তু আমরা মাওলার সাথে প্রেমের রশি লাগাইতে পারি নাই, প্রেম করতে পারি নাই। ওই প্রেমের ইবাদত যদি না করতে পারি, সেজদা রুকু সেজদা কোনো লাভ হবে না। নামাজি কিন্তু জাহান্নামে যাবে কিনা? কথা বলেন। সূরা মাউনে আছে না, ওয়াইলুল লিল মুসাল্লিনা। ওই সমস্ত নামাজি যারা লোক দেখানো কি নামাজ পড়ে, আমি নামাজ পড়লে আমার সমাজে কি বলবে? নামাজি বলবে। নাউযুবিল্লাহ বলুন। কোন ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া করলে ওই ইবাদত আমার আল্লাহ চক্ষু নির্ভর করবে না। আর সকল কিছুর মালিক কে? আল্লাহ। আমার সকল ইবাদতের মালিক কে? আল্লাহ। লোক দেখানো কোনো ইবাদত হবে না। সবসময় কি মাওলাকে সন্তুষ্টি করার জন্য। এজন্য আল্লাহর ওলিরা সবসময় তাদের কি আছে? জিকির জারি আছে না নাই? আছে। ওই জিকিরে ডুব দেন।
মাওলার প্রেম সাগর রূপ দেন। এজন্য আমাদের মেজবান্ডার তরিকা একটা গজল আছে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধব রে মদিনার শনে। আল্লাহ বানাইয়া কত জাতি, হয় না তাহার প্রেম প্রীতি, আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধব রে মদিনার শনে। আমরা মালিকের সাথে প্রেম করতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? আমাদের সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই কিনা? জিকির করতে চাই কিনা? দুরূদ শরীফ পড়তে চাই কিনা? মিলাদ শরীফ পড়তে চাই কিনা? দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চাই কিনা?